এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে হচ্ছে 22শে মে 2026। আজকে চলো আমরা গুরুত্বপূর্ণ কারেন্ট অ্যাফেয়ার্সগুলো দেখে নিই। আর আমি এখানে যে সমস্ত কারেন্ট অ্যাফেয়ার্সগুলো নিয়ে আসি সেগুলো মিসলেনিয়াস, এছাড়াও দেখো এসএসসি, রেলওয়ে, ব্যাংকিং, সমস্ত এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এছাড়াও রিসেন্ট দেখবে এসএসসি সিজিএল এর নোটিফিকেশন আউট হয়েছে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট ক্লাসটা তোমরা দেখো। আর রিসেন্ট আমাদের ওয়েস্ট বেঙ্গলে পঞ্চায়েতের এক্সামটা খুব তাড়াতাড়ি হবে, আশা রাখা যায় আর কি। তাই তার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো চলো আমরা এক এক করে দেখে নিই। প্রথম প্রশ্ন দেখো, ভারতের প্রথম এআই পাওয়ার্ড হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট রিসার্চ সেন্টার কোথায় স্থাপিত করা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ভারতের প্রথম এআই পাওয়ার্ড হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট রিসার্চ সেন্টার কোথায় স্থাপিত করা হবে? মনে রাখবে অপশন সি কারেক্ট, পালামো টাইগার রিজার্ভ। লোকেশনটা মনে রাখবে কোথায়, এটি ঝাড়খণ্ডে লোকেটেড। ঠিক আছে, দেখো নেক্সট স্লাইডে আমি নিয়েছি। দেখো তাহলে সঠিক অ্যান্সার কি হবে? পালামো টাইগার রিজার্ভ। আর দেখো লোকেশন কোথায়, দেখো ঝাড়খণ্ডে। পালামো টাইগার রিজার্ভ কোথায় আছে? ঝাড়খণ্ডে। ঠিক আছে, দেখো এর মূল উদ্দেশ্যটা একটু মনে রাখবে যে হিউম্যান এলিফ্যান্ট কনফ্লিক্ট কমানো। ঠিক আছে, এটা। আর দেখো দেখো এটা একটু মনে রাখবে, হাতির মাইগ্রেশন রুটস এবং এলিফ্যান্ট সাউন্ড বিশ্লেষণ করা হবে, এটা। আর দেখো এটা একটু মনে রাখবে যে ভিলেজার্স অ্যান্ড ফরেস্ট যারা অফিসিয়াল রয়েছে তাদেরকে রিয়েল টাইম আর্লি ওয়ার্নিং মেসেজ পাঠানো হবে, এটাও একটু মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আমি ইম্পর্টেন্ট পার্টগুলো বলছি, ঠিক আছে। দেখো এটা একটু মনে রাখবে, প্রায় 20 একর জমি এই প্রকল্পের জন্য নির্ধারণ করা হয়েছে, এই জায়গাটা। আর তোমাদেরকে বলেই দিলাম এই জায়গাটা একটু মনে রাখবে যে পালামো টাইগার রিজার্ভ ঝাড়খণ্ডে কোথায়? দেখো ছোটনাগপুর যে প্লেটু অঞ্চল সেখানে লোকেটেড। ঠিক আছে, এটি জিকে টাইপের প্রশ্নের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি কবে প্রতিষ্ঠিত হয়েছিল বলো? 2005, 1999 সালে, 2010 সালে, 2022 সালে। তাহলে অপশন কারেক্ট অ্যান্সার কি হবে? 2005 সালে এটি প্রতিষ্ঠিত হয়েছে। দেখো এই জায়গাটা তাহলে একটু মনে রাখবে, এনএডিএ অর্থাৎ ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? 24শে নভেম্বর 2005 সালে। ঠিক আছে, শুধু সালটা মনে রাখবে তাহলে যথেষ্ট, 2005 সালে। সদর দপ্তর কোথায়? দেখো নিউ দিল্লিতে। ঠিক আছে, এটি সম্প্রতি চর্চার মধ্যে আছে, কারণ হচ্ছে দেখো এই ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সি ভারতীয় অ্যাথলিট অঙ্কিত অ্যান্ড জয়েশ পাতিল এর ওপর 3 বছরের নিষেধাজ্ঞা জারি করেছে। কারণ কি না, ডপিং টেস্টের মধ্যে দেখো মেলডোনিয়াম পজিটিভ পাওয়া গেছে তাদের, সেজন্য তাদেরকে 3 বছরের জন্য ব্যান করেছে আর কি, নিষেধাজ্ঞা জারি করেছে। দেখো এটি কি করে? ব্লাড ফ্লোকে বাড়িয়ে দেয়, এছাড়াও এন্ডিওরেন্স বাড়াতে সাহায্য করে। দেখো ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি 2016 সাল থেকে এই পদার্থটি নিষিদ্ধ করেছে, মানে কোনটি? মেলডোনিয়াম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই পদার্থটার নামটা মনে রাখবে। দেখো এটি কোন দপ্তরের অধীনে আসে এই ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সিটা? দেখো মিনিস্ট্রি অফ ইউথ অ্যাফেয়ার্স অ্যান্ড স্পোর্টস। ঠিক আছে, আর দেখো এটাও ইম্পর্টেন্ট, ন্যাশনাল অ্যান্টি ডপিং অ্যাক্ট এসেছিল 2022 সালে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, এটি কি করে না, ন্যাশনাল অ্যান্টি ডপিং এজেন্সিকে স্যাম্পল কালেকশন, এছাড়াও ইনভেস্টিগেশন, এছাড়াও ব্যান জারি করার আইনি ক্ষমতা দেয়। আর দেখো ওয়ার্ল্ড অ্যান্টি ডপিং এজেন্সি সদর দপ্তর কোথায়? মন্ট্রিয়ল। কোথায় লোকেটেড এটা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। আর এটা প্রতিষ্ঠিত হচ্ছে 1999 সালে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো আমরা নেক্সট দেখে নিই। দেখো 3 নম্বর চলে এসো, কফিস অফ নাগাল্যান্ড মিশনের কত টাকা বাজেট রাখা হয়েছে? মনে রাখবে 175 করোড়, মানে 175 কোটি টাকা বাজেট এখানে রাখা হয়েছে কফি অফ নাগাল্যান্ড মিশনের জন্য। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো বাজেট থেকে এই ধরনের প্রশ্ন কিন্তু খুবই পড়ে, এসএসসির জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো কফিস অফ নাগাল্যান্ড মিশন লঞ্চ করা হয়েছে। ঠিক আছে, কত কোটি টাকা বাজেট? মনে রাখবে 175 কোটি টাকা বাজেট। ঠিক আছে, আর দেখো কফি বোর্ড অফ ইন্ডিয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা কত সালে প্রতিষ্ঠিত হয়েছে? দেখো 1942 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা 1942 সালে। এর হেডকোয়ার্টার কোথায়? বেঙ্গালুরুতে লোকেটেড। এই দুটো পয়েন্ট কিন্তু তোমরা মনে রাখবে। দেখো 2021 থেকে 22 সালের মধ্যে দেখো নাগাল্যান্ডে কফি প্রোডাকশন কত ছিল? 21 মেট্রিক টন। সেটা দেখো 2024-25-এ বেড়ে হয়ে গেছে দেখো 73 মেট্রিক টন। তাহলে দেখো এখন যেহেতু ধরো এখানে বিনিয়োগ করা হচ্ছে, তাহলে কিন্তু আরো উৎপাদন বাড়বে, তাই তো? এটাই আমরা আশা রাখতে পারি। দেখো এই মিশনের মূল লক্ষ্যটা একটু মনে রাখবে যে নাগাল্যান্ডকে প্রিমিয়াম স্পেশালিটি বা কোয়ালিটি কফি হাব হিসেবে গড়ে তোলা, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, আর দেখো
ক্লাস্টার বেস মিশন লঞ্চ করা হয়েছে। এর মূল লক্ষ্যই হলো নির্দিষ্ট অঞ্চলে যারা ফার্মস রয়েছে, ইন্ডাস্ট্রিজ রয়েছে, ফার্মার্স রয়েছে, এর সঙ্গে একযুক্ত হয়ে আর কি ডেভেলপমেন্ট করা, এটা মনে রাখবে। আর ক্লাস্টার আর কি যে পাইলট ক্লাস্টার তৈরি করা হয়েছে, দুটি গ্রামের নাম কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কোন দুটি গ্রাম এখানে অন্তর্ভুক্ত আর কি, এটা কিন্তু তোমাদেরকে মনে রাখতে হবে। দেখো তৌফেমা, তৌফেমা ভিলেজ, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা কোহিমার মধ্যে অন্তর্ভুক্ত তৌফেমা ভিলেজ। আর দেখো ঘোটবি, ঘোটবি ভিলেজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই দুটো ভিলেজের নাম মনে রাখবে, ঘোটবি ভিলেজ আর তৌফেমা ভিলেজ, ঠিক আছে। আর কফির তোমরা প্রকারভেদগুলো একটু মনে রাখবে, কারণ পড়তে পারে, আরাবিকা, রোবাস্টা, আশা করছি তোমরা জানো, তবু এই দুটো কফির নাম কিন্তু একটু মনে রাখবে। আর দুটি ভিলেজ যেখানে পাইলট ক্লাসটা তৈরি করা হচ্ছে তার নাম দুটো মনে রাখবে কিন্তু, তৌফেমা আর একটা ঘোটবি, ঠিক আছে, এই দুটো ভিলেজের নাম কিন্তু মনে রাখবে। দেখো 4 নম্বর প্রশ্নে চলে এসো, ভারতের আসন্ন ভেনাস মিশন কে লঞ্চ করে? ইসরো, তাই তো। শুক্রযান-1 ভেনাস অ্যাটমসফিয়ার অ্যান্ড সোলার উইন্ডস অধ্যয়নের জন্য কোন যন্ত্র ব্যবহার করা হবে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা পরীক্ষার দৃষ্টিকোণ থেকে মনে রাখবো। অপশন সি কারেক্ট, ভেনিউসিয়ান নিউট্রালস অ্যানালাইজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন সি কারেক্ট। চলো আমরা ডিটেলস দেখে নিই। দেখো অপশন সি কারেক্ট, তাহলে ভেনিউসিয়ান নিউট্রালস অ্যানালাইজার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো শুক্রযান-1 ইসরোর প্রথম এটা ভেনাস মিশন, ঠিক আছে। আর সুইডিশ ইনস্টিটিউট অফ স্পেস ফিজিক্স এই মিশনে ভেনিউসিয়ান নিউট্রালস অ্যানালাইজার সরবরাহ করবে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন ইনস্টিটিউট? সুইডিশ, ঠিক আছে। আর দেখো এর মূল উদ্দেশ্যটা একটু মনে রাখবে, যে ভেনাস অ্যাটমসফিয়ার অ্যান্ড সোলার উইন্ডসের মধ্যে ইন্টারাকশন বোঝা, এটা একটু মনে রাখবে যে ভেনাসকে সোলার সিস্টেমের সব থেকে হটেস্ট প্ল্যানেট বলা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, ঠিক আছে। তারপর দেখো গ্রহটি সালফিউরিক যে অ্যাসিড ক্লাউড দ্বারা আবৃত, এটা দেখা যায় ভেনাসের মধ্যেই। আর দেখো মিশনটি ভেনাসের সারফেস, ডেন্স অ্যাটমসফিয়ার এবং জিওগ্রাফিক্যাল স্ট্রাকচার নিয়ে গবেষণা করবে, এটা ইম্পর্টেন্ট। এছাড়া কত সালে লঞ্চ করা হবে? ভেরি 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 ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে। লঞ্চের ডেটটা 29শে মার্চ 2028 সালে, 2028 সালে লঞ্চ করা হবে এটা, ঠিক আছে। লঞ্চ ভেহিকেল মনে রাখবে LVM-3, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, LVM-3, ঠিক আছে। আর বাজেটটা একটু দেখে রাখো, 1236 করোড় বাজেটের পরিমাণ এটা, ঠিক আছে। এইটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আগামী পরীক্ষার জন্য, তোমরা দেখতে পাবে যে কোনো পরীক্ষা, রেলওয়ে হোক, SSC হোক, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কিন্তু এই প্রশ্নটা, কারণ ইন্ডিয়া ইসরো প্রথমবার করছে, তাই ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো 5 নম্বর প্রশ্নে চলে এসো, ইন্ডিয়ান এয়ারফোর্সে প্রথম মহিলা কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর যিনি ক্যাটাগরি এ গ্রেডিং অর্জন করেছেন তিনি কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন ডি কারেক্ট এখানে, স্কোয়াড্রন লিডার সানিয়া, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও। দেখো অপশন সি কারেক্ট, সরি অপশন ডি কারেক্ট, স্কোয়াড্রন লিডার সানিয়া, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রথম মহিলা যিনি কোয়ালিফাইড ফ্লাইং ইনস্ট্রাক্টর যিনি ক্যাটাগরি এ ইনস্ট্রাকশনাল গ্রেডিং অর্জন করেছে, ঠিক আছে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা মনে রাখবে যে এয়ারফোর্স ডে আমরা কত তারিখে পালন করে থাকি? 8ই অক্টোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এয়ারফোর্স ডে কবে পালন করে থাকি? 8ই অক্টোবর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো আর সেভাবে অতটা ইম্পর্টেন্ট এখানে কিছু নেই। কোথা থেকে লাভ করেছে এটা মনে রাখবে, দেখো চেন্নাইয়ের কাছে এই ফ্লাইং ইনস্ট্রাক্টর স্কুল থেকেই আর কি হায়েস্ট গ্রেডিং তিনি পান, ব্যাস এইটুকু মনে রাখবে। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটাও, এই পয়েন্টটাও ভালো করে দেখো, নরেন্দ্র মোদীকে গ্র্যান্ড ক্রস অফ দি রয়্যাল নর্গিয়ান অর্ডার অফ দি মেরিট কোন দেশ প্রদান করেছে? নাম শুনেই বুঝতে পারছো নরওয়ে হবে সঠিক অ্যান্সার। তাহলে দেখো সঠিক অ্যান্সার কী হবে? নরওয়ে। দেখো নরেন্দ্র মোদীকে ওসলোতে গ্র্যান্ড ক্রস অফ দি রয়্যাল নরওয়েগিয়ান অর্ডার অফ দি মেরিট সম্মানে ভূষিত করা হয়েছে, এই পয়েন্টটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো তাহলে এই পয়েন্টটা মনে রাখবে যে এটি PM মোদির 32তম দেখো ইন্টারন্যাশনাল অনার, ঠিক আছে, 32তম অ্যাওয়ার্ড পেলেন তিনি। আর দেখো সম্প্রতি তিনি আগের ক্লাসে আমি পড়েছি, দেখো সুইডেন থেকে তিনি অ্যাওয়ার্ড পেয়েছেন যে রয়্যাল অর্ডার অফ দি পোলার স্টার, এটা ওনার হচ্ছে 31তম, ঠিক আছে, 31তম আর কি, আর এটা 32তম অ্যাওয়ার্ড,
গ্র্যান্ড ক্রস অফ দি রয়্যাল নরওয়েগিয়ান অর্ডার অফ মেরিট। দেখো নেক্সট দেখো 7 নম্বর, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, যে এশিয়ান ওয়েট লিফটিং যে চ্যাম্পিয়নশিপ 2026 মেডেল টালিতে কোন দেশ শীর্ষস্থানে রয়েছে? মনে রাখো অপশন এ কারেক্ট, চায়না। দেখো এর ডিটেলস সম্পর্কে আমরা দেখে নিই, কারণ তোমরা জানো খেলাধুলা কিন্তু যে কোনো এক্সামের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 কোথায় হলো? গুজরাটের গান্ধীনগরে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। মহাত্মা মন্দির কনভেনশন সেন্টারে অনুষ্ঠিত হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই পয়েন্টটা একটু মনে রাখবে যে 1982 সালে দিল্লিতে হয়েছিল আর কি। তারপর থেকে দেখো ভারত প্রথমবার এই চ্যাম্পিয়নশিপ আয়োজন করেছিল কত সালে? যদি বলা যায় 1982 সালে। কোথায় হয়েছিল? নয়াদিল্লিতে। আর এবার হচ্ছে 2 নম্বর, যে ইন্ডিয়া হোস্ট করলো এশিয়ান ওয়েট লিফটিং চ্যাম্পিয়নশিপ 2026 গুজরাটে গান্ধীনগরে হলো, ঠিক আছে। দেখো ইন্ডিয়ার টোটাল মেডেল দিয়েছে 10টি মেডেল। ইন্ডিয়া র্যাঙ্ক মনে রাখবে 11 র্যাঙ্কে ইন্ডিয়া আছে, ঠিক আছে। দেখো এশিয়ান ওয়েট লিফটিং ফেডারেশন প্রতিষ্ঠিত কত সালে হচ্ছে? 1958 সালে, ঠিক আছে, টোকিওতে হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর এই হেডকোয়ার্টার কোথায়? দোহা, কাতারে হেডকোয়ার্টার। টোকিওতে প্রতিষ্ঠিত হয়েছে কিন্তু হেডকোয়ার্টার দোহা, কাতারে আছে, ঠিক আছে। প্রেসিডেন্টের নামটা একটু মনে রাখতে পারো, মোহাম্মদ ইউসেফ আল মানা, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। আর দেখো চায়না প্রথমে আছে 21টি গোল্ড, 12টি সিলভার এবং 8টি ব্রোঞ্জ, টোটাল 41টি মেডেল জয়লাভ করেছে, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে। ইন্ডিয়া 10টি। চলো নেক্সট দেখে নিই, আমি ইম্পর্টেন্ট জায়গাগুলোই কিন্তু বলছি, ঠিক আছে। দেখো নেক্সট দেখো 32 বার মাউন্ট এভারেস্ট জয় করে এভারেস্ট ম্যান নামে বিশ্ব রেকর্ড গড়েছেন কে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, অপশন সি কারেক্ট, কামি রিতা শেরপা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কামি রিতা শেরপা 17 মে 2026-এ 32 বার মাউন্ট এভারেস্ট জয় করে রেকর্ড গড়ে দিয়েছে, তাই তো। তাকে এভারেস্ট ম্যান নামে ডাকা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। কাকে ডাকা হয়? কামি রিতা শেরপা। দেখো এই জায়গাটা একটু মনে রাখবে যে মাউন্ট এভারেস্টের উচ্চতা কত? 8848.86 মিটার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর নেপাল এভারেস্ট কি নামে পরিচিত? সাগর মাথা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর তিব্বত, দেখো এটাও ইম্পর্টেন্ট, তিব্বতে কি নাম? চোমলুংমা, তাই তো। তাহলে দেখো তিব্বতের নামটা মনে রাখবে চোমলুংমা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো প্রথম সফল আরোহী যে চড়েছিল, আমরা দেখবো প্রথম থেকে পড়ি, এটা ক্লাস 5 থেকে পড়ি, এনমন হিলারি অ্যান্ড তেনজিং নরগে, তাই তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্রথম মহিলা বললে কি হবে বলো দেখি? জুনকো তাবাই, তাই তো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর প্রথম ভারতীয় মহিলা বললে বচেন্দ্রী পাল। এই পয়েন্টগুলো সবই এক্সামের দৃষ্টিকোণ থেকে কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তারপর নেক্সট দেখো পঞ্চাতনাগ, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। পঞ্চাতনাগ স্প্রিং কনজারভেশন ফেস্টিভ্যাল ভারতের কোন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলে পালিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটি, মনে রাখবে অপশন এ কারেক্ট, জম্মু কাশ্মীরে এটি পালিত হয়ে থাকে। জম্মু কাশ্মীরে কোথায়? অনন্তনাগ, তোমরা নাম শুনেছো। দেখো অনন্তনাগ এ এই পঞ্চাত গ্রামে এটা পালিত হয় জম্মু কাশ্মীরে, ঠিক আছে। দেখো এই উৎসবের প্রধান উদ্দেশ্য কি? না জল উৎস সংরক্ষণ করা এবং এনভায়রনমেন্টাল প্রোটেকশনকে উৎসাহ দেওয়া, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, প্রজেক্ট সক্ষম, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। প্রজেক্ট সক্ষম কোন সংস্থা বা মন্ত্রকের উদ্যোগে মানে এটা করা হয় আর কি? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে NHAI, অর্থাৎ ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া, ঠিক আছে। প্রজেক্ট সক্ষম এই জিনিসটা কি? দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া এটা করছে আর কি, প্রজেক্ট সক্ষম লঞ্চ করেছে আর কি, ঠিক আছে। কেন? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো ন্যাশনাল হাইওয়ে আশেপাশে যেসব মানুষ বসবাস করে তাদেরকে এমপ্লয়মেন্ট এবং সাস্টেনেবল লাইভলিহুড আর কি এর সঙ্গে যুক্ত করা হবে। তাদেরকে দেখো ট্রেনিং প্রদান করা হবে, ট্রেনিং সেন্টার চালু করা হয়েছে, তাদেরকে ট্রেনিং দেওয়া হবে, হ্যাঁ, টেলরিং, পাম্বিং, ইলেকট্রিক্যাল ওয়ার্ক, নার্সিং অ্যাসিস্ট্যান্ট এর মতো ভোকেশনাল স্কিল শেখানো হবে যাতে তারা আর কি সেলফ এমপ্লয়মেন্টের সাথে যুক্ত হতে পারে। দেখো ন্যাশনাল হাইওয়ে অথরিটি অফ ইন্ডিয়া ফুললি অপারেশন কত? 1995 সালে হয়েছিল, এটা একটু মনে রাখবে। আর অ্যাক্ট এসেছিল কত সালে? 1988। বর্তমান চেয়ারম্যানের নামটা মনে রাখবে সন্তোষ কুমার যাদব, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা, সন্তোষ কুমার যাদব। আর কোন মিনিস্ট্রির অন্তর্ভুক্ত এটা? রোড ট্রান্সপোর্ট অ্যান্ড হাইওয়ের অধীনে এটা কাজ করে থাকে, ঠিক আছে। চলো নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, RBI এর ডিপার্টমেন্ট অফ পেমেন্ট
অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম এর নতুন ইডি অর্থাৎ এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটা মনে রাখবে গুণবীর সিং, অপশন সি কারেক্ট। ঠিক আছে, তাহলে আরবিআই ডিপার্টমেন্ট অফ পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেমের নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে, গুণবীর সিংকে। চলো আমরা ডিটেলসটা দেখে নিই। দেখো, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া গুণবীর সিংকে নতুন এক্সিকিউটিভ ডিরেক্টর অর্থাৎ ইডি হিসাবে নিয়োগ করা হয়েছে। দেখো এই জায়গাটা একটু মনে রাখবে যে ডিপিএসএস দেশের প্রধান যে পেমেন্ট সিস্টেম, যেমন ইউপিআই, আরটিজিএস, এনইএফটি এর রেগুলেশন এবং সিকিউরিটি স্ট্যান্ডার্ড দেখাশোনা করবে। এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই জায়গাটা। আর দেখো এই জায়গায় একটু মনে রাখবে যে পেমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট সিস্টেম অ্যাক্ট 2007 আরবিআইকে এই ক্ষেত্রে পলিসি তৈরি এবং রেগুলেশন করার ক্ষমতা প্রদান করে থাকে বা প্রদান করেছে, এটা একটু মনে রাখবে। ঠিক আছে, তাহলে দেখো আজকে ছিল আমাদের এই পর্যন্তই ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। দেখা হবে নেক্সট ক্লাসে।